হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো সজনে ডাঁটা আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই ঝোলটা গরমকালে খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। খুবই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানানো। তোমরা বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখো 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো দুটো মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর একটা টমেটো নিয়েছি। দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি, আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলগুলো এইভাবে ডুমো ডুমো করে, একটা পটল 2 টুকরো করে কেটে নিয়েছি, আর টমেটোটা 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটা কেটে নিয়েছি সজনে ডাঁটা, একটা ছোট সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। এখানে দেখো 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা আমি দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এইভাবে মাছের মধ্যে ভালো করে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এই সময় সজনে ডাঁটা খাওয়া খুবই উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মাছের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই রান্নাটা করলে বেশি টেস্টি হবে বন্ধুরা। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখো গরম তেলের মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই তোমরা সবসময় ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। দেখো সব মাছগুলো আমি কিন্তু এক এক করে দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। তোমাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আসে সবসময় আমি থাকি। দেখো মাছগুলো এবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা এইভাবে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটু তোমরা শেয়ারও করে দিতে পারো। আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই সজনে ডাঁটা আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমরা অনেকেই আছো কমেন্ট করো কিন্তু লাইক করো না, প্লিজ তোমরা বন্ধুরা লাইকটা করো। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো বন্ধুরা সব মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। দেখো কেটে রাখা পটলগুলো আমি সব দিয়ে দিলাম। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল ভালো করে ভেজে তুলে রাখলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হয়, তাই পটলটা ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো বন্ধুরা। এখন তো বাজারে পটল সবে উঠেছে, আর পটলটা এখন কচি। এই পটল দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তাই এই পটল দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ঝটপট বানিয়ে নাও রুই মাছের পাতলা ঝোল। দেখো পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পটলের পরিমাণ মতো নুন দেব। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার সকল নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। দেখো বন্ধুরা পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখো সব পটল ভাজা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে তুলে রাখবো। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলে টমেটোর একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারির টেস্টটাও ভীষণ ভালো হয়, তাই টমেটোটা তুলে রাখবো ভেজে। তোমরা চাইলে টমেটোটা আলাদাভাবে না ভেজে টমেটোটা সবজির সাথেও দিয়ে দিতে পারো। দেখো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আমি তুলে নেব। দেখো আমি টমেটোটা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি টমেটোটা তুলে নিলাম।
এবার ওই তেলের মধ্যেই এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট তো পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করো। দেখো আলুগুলো ভালো করে ভাজার মতো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও সজনে ডাঁটাগুলো অ্যাড করিনি। সজনে ডাঁটা বেশি ভাজতে লাগে না, অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর সজনে ডাঁটাগুলো একদম কচি আছে, তাই এখনও সজনে ডাঁটাগুলো আমি অ্যাড করিনি, একটু পরে অ্যাড করব। দেখো পেঁয়াজটাও একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। সজনে ডাঁটা, আলু আর পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নেব। আর সজনে ডাঁটা বেশি ভাজলে সজনে ডাঁটা একটু তিতকুটি ভাব হয়ে যায়, তাই জন্য সজনে ডাঁটা হালকা করে ভাজতে হয়। দেখো পেঁয়াজ, আলু আর সজনে ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তেমন কোনো মশলা লাগবে না, সামান্য কিছু মশলা হলেই হয়ে যাবে রেসিপিটা। দেখো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা আমি খুব সামান্য পরিমাণে দিলাম। আর দেখো এবার 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেব। এবার সব সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে যেমন ঝোল খাবে সেই বুঝে জলটা দিও। আমি খুব বেশি ঝোল করব না, মিডিয়াম ঝোল করব, তাই আমি জলটা মিডিয়াম দেব, খুব বেশি দেব না। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি সব আলু আর সজনে ডাঁটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেবো। পটলটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি, পটলটা পরে অ্যাড করব। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো সজনে ডাঁটা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সজনে ডাঁটা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ, টমেটো আর ভেজে রাখা পটল সব আমি অ্যাড করে দেব। দেখো প্রথমে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এবার তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখো ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো আমি ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেখো আমি এখানে 4 পিস মাছ ঝোলে দিচ্ছি। লেজার মাছটা আমি দিলাম না, লেজার মাছটা আমি ভাজা রেখে দিলাম। দেখো মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার তরকারির সাথে নেড়ে ছেড়ে দেবো। দেখো মাছগুলো তরকারির সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা টমেটোটা আমি অ্যাড করে দেব বন্ধুরা। দেখো ভেজে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তরকারিটা নেড়ে ছেড়ে দিলাম একটু। সজনে ডাঁটার অনেক রকম রেসিপি বানানো যায়, আর সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ভীষণ সুস্বাদু হয় খেতে। এবার দেখো 2 মিনিটের জন্য ফের ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো। দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেব। এবার আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নটা দিলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হবে, তাই ফোড়নটা এবার দিয়ে দেব। দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কড়াইটা পরিষ্কার করে ফের বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি, তেলটা খুব অল্প পরিমাণে দেব। দেখো তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু নেড়ে ছেড়ে নেব। দেখো তেজপাতাটা একটু নেড়ে ছেড়ে নিলাম, তেজপাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি 5 ফোড়ন দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা আর 5 ফোড়নটা আরেকটু ভালো করে ফ্রাই করে নেব, যাতে তেজপাতা আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো তেজপাতা আর 5 ফোড়ন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার তরকারিটা আমি দেখো ঢেলে দিলাম। দেখো তরকারিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো তরকারিটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দেখো তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। সজনে ডাঁটা, আলু আর পটল দিয়ে মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। দেখো আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই জন্য ধনেপাতা কুচিটা দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে তরকারিটা আরেকটু নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও ঝটপট বানিয়ে নাও এই রকম স্বাস্থ্যকর রুই মাছের ঝোল। দেখো আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
1 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো। দেখো তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা। পটল, আলু আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম আর দেখতে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।